হুজুর আমাদের বাড়ির পাশে একজন বড় আল্লাহর ওলি ছিলেন, নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ধনী মানুষও ছিলেন, বড় আল্লাহর ওলিও ছিলেন। রাতের বেলা তিনি বাড়ির দোতলার ছাদে তাহাজ্জুদের নামাজ পড়তেন, রাত ভর তিনি নামাজ আদায় করতেন। আমার স্বামী ঘুম থেকে মাঝে মাঝে উঠতেন, নিজের প্রয়োজনে উঠার পরে দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাদের উপরে দাঁড়ায়া নামাজ আদায় করতে আছে। তখনই তিনি মনের ভিতর থেকে একটা আক্ষেপ আর আফসোস আল্লাহর দরবারে পেশ করে বলতেন, আল্লাহ, আমি গরিব মানুষ, সারাদিন লোহা পিটাইয়া যত সামান্য উপার্জন যদি না করি, আমার পরিবারের সদস্যরা বড় কষ্টে পড়ে যাবে। আল্লাহ, সারাদিন আমাকে কাজ করতে হয়, এই জন্য সারাদিন কাজ করার কারণে আমি রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত করতে পারি না। আল্লাহ, আমাকে রাতের বেলা ঘুমাইতে হয়, যদি ঘুমাই না দিনের বেলা আমি ভালো করে কাজ করতে পারবো না। ও মালিক, যদি আমাকে তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছল বানাইতা, আমিও সারা রাত তোমার কদমে সেজদায় পড়ে থাকতাম। আল্লাহ, তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছল বানাইতা, আমিও তোমার কদমে সারা রাত সিজদায় পড়ে থাকতাম, এমন করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাইতাম। আল্লাহ, আমাকে গরিব বানাইছো, আমাকে কাজ করে কামাই করে চলতে হয়, এই জন্য সারা রাত ইবাদত করতে পারি না। আল্লাহর ওলি কথা শোনার পরে ডাক দেখো, ও কামারের স্ত্রী, সুসংবাদ শুনে নাও, তোমার স্বামীর নামাজের প্রতি এত গুরুত্ব থাকার কারণে আর এই নেক আমল করবার আগ্রহ আর আক্ষেপ আর তামান্না আল্লাহর দরবারে পেশ করার কারণে মহান আল্লাহ তোমার স্বামীর জান্নাতটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের এক তবকা উপরেই দান করেছে। ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আমার বন্ধুরা, বাতাস দেখা যায় না যদি মাপা যায়, সূর্যের আলোর পাওয়ার দেখা যায় না যদি মাপা যায়, সিডর কত কিলোমিটার গতিতে আঘাত এনেছিল তা যদি মাপা যায়, দেখা যায় না বস্তু যদি দুনিয়ার মানুষ মাপতে পারে, অবশ্যই সওয়াব আর গুনাহ দেখা না গেলেও আমার আল্লাহ ঠিকই ওজন দিতে পারবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। বলেন যদি তো আরেকটু জোরে বলেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সওয়াব ওজন দেওয়া হবে, গুনাহ ওজন দেওয়া হবে। সওয়াবের পাল্লা যদি ভারী হয় তাহলে ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার। বাগদাদের ওলি হযরত সাররি সাখতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আরেক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গেলেন। গিয়ে দেখেন ওই বুজুর্গ আটা পানি দিয়ে গুলে এমনি খায়, রুটি বানান। আমরা তো আটা দিয়ে রুটি বানাইয়া খাই, উনি রুটি বানান না, এমনি গুলে খেয়ে ফেলে। জিজ্ঞেস করলেন, হযরত রুটি বানান না কেন? জবাব দিলেন,
রুটি না বানাইলে, আমার দিকে তাকাইয়া শুনবেন, রুটি না বানাইলে যেই সময়টা বাঁচে এই সময়ের ভিতরে আমি 70 বার সুবহানাল্লাহ পড়তে পারি। কতটুকু গুরুত্ব দিয়েছেন সময়কে, একটু চিন্তা করতে পারি আমরা যে রুটি না বানাইলে যেই সময়টা বাঁচে এই সময়টার ভিতরে তিনি 70 বার সুবহানাল্লাহ পড়তে পারবেন। এই জন্য রুটি বানান না, রুটি বানানো বাদ দিয়ে এমনিতেই খান। আর আমাদের চার দোকানে আড্ডা দিতে দিতে কয়েক ওয়াক্তের নামাজ চলে যায়, খবর থাকে না, কিন্তু কথাবার্তা শুনলে বোঝা যায় এই যুগের বড় ওলি উনি ছাড়া আর কেউ হতে পারে না। যে ভাইয়েরা একেবারেই প্যান্ডেল তো বলা যায় না, মাঠের সীমানার একেবারেই কাছাকাছি যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, মেহেরবানি করে দাঁড়িয়ে না থেকে বসে যাবেন আল্লাহর হস্তে। এই যে এইদিকে যারা আছেন আমি আপনাদেরকেও লক্ষ্য করে বলছি, মেহেরবানি করে এখানে দাঁড়িয়ে কথা না বলে এই যে তালিবুল ইলম, এই বসো, বাস দুইটার একটা হইতো, মুজাবজাবিনা বাইনা যালিকের কোনো সুরত নাকি? ওই তো এখানে জায়গা যতক্ষণ আছে ততক্ষণ বসবেন, আর যদি মনে হয় যে না বসবেন না তাহলে মাইকের আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়। আল্লাহর ফজলে করমে আমি দিরাই আজকে থেকে আসি না, কি কর আমার এখানে এখন এমন ওয়াজ, এত টান টুন দিয়ে ওয়াজ করা লাগবে না যে ওয়াজের দ্বারা চিন্তা করবো যে আগামী বছরের দাওয়াতটা যেন ঠিক হয়। এতটুকু চিন্তা আল্লাহর রহমতে অতীতেও কখনোই ছিল না, এখনো অনেক। আর ওয়াজের বয়স মাত্র 33 বছর চলে। আল্লাহর ফজল করমে আমি খালি মাঠে ওয়াজ করেই আলহামদুলিল্লাহ বক্তা হয়েছি, কাজে আমার শ্রোতা বেশি লাগে না, তবে যেই কয়জন থাকা লাগে থাকে, এই কয়জন জিন্দা থাকা লাগে। এটা বুঝেননি আপনারা? জিন্দা থাকা লাগে মানে এর অর্থ কি? মুর্দারে কথা কয় না। আপনারা জিন্দা বসে কেউ যদি কথা না বলেন তো মুর্দার আর আপনার মধ্যে বেশ কম কই। তো এই জন্য আমার শ্রোতা যে কয়জন থাকে সেই কয়জন জিন্দা থাকা লাগে, আমার সাথে কথা বলা লাগে। বলবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, সুবহানাল্লাহ। হইছে না? সব জবান করলেন নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লইছি? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলছেন, এই বলার দ্বারা গুনাহ হইছে না সওয়াব হইছে? ওয়াজে আসার দ্বারা, বসার দ্বারাও সওয়াব হইছে, আর এই আমলের দ্বারাও সওয়াব হইছে। আচ্ছা দেখেন আপনারা এটা আবার কেমনে বুঝাইতে পারি আপনাদেরকে। মাঝে মাঝে আপনারা শহরে গেলে এমন কোন সিঁড়ি দেখেননি যে সিঁড়ি চলে? এটা আপনারা কোন চলন্ত সিঁড়ি, এটা কেউ এসকালেটর, কথা ঠিক না? এই সামনে গিয়ে দাঁড়াইলে এটা দেখবেন আপনারা ট্রেনে উপরে নিতে আসে, কিন্তু আপনি চাইলে এই চলন্ত সিঁড়ির মধ্যেও আপনিও চলতে পারেন। বুঝাইতে পারছি না? সিঁড়ি উপরের দিকে উঠতেছে কিন্তু সিঁড়ি তাক তাক তবক তবক আছে। আপনি চাইলে এটাও যেমন চলে, আপনি চাইলে এর ভিতরে আপনি নিজেও চলতে পারেন, কথা কয় না? তাহলে গতি আরে মসজিদে গিয়ে নীরবে বসে থাকলেও সওয়াব হয়, মসজিদে গিয়ে নীরব বসে থাকলেও সওয়াব হয়। এখন যদি কেউ বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে তার সওয়াব কমবে না বাড়বে? ওয়াজ মাহফিলে আইসা বসলে সওয়াব হয়, আর এখানে আইসা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে সওয়াবের পরিমাণ কমে না বাড়ে? সময় উদ্দূরই, সময় অদূরই, যদ্দূর বসে থাকবেন অতদূরই, এর ভিতরেই আপনার বসারও সওয়াব আছে, শুনবেন এটারও সওয়াব আছে, মাঝে মাঝে যে বলবেন এটারও। এই জন্য সময়টা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আর একটু জোরে কান। চার দোকানে, টেলিভিশনের সামনে, কত বড় এই আলেম আর কত বড় মুফতি, বেটার কথা শুনলে বোঝা যায় ইমাম গাজালি ইসলাম আর কদ্দুর বুঝছিল, এর চাইতে উনি আর একটু ভালো বুঝেন। বৈশা বৈশা খালি দেখবেন এই মিয়া সাহেবের এই দোষ, এই মিয়া সাহেবের এই দোষ, এই মিয়া সাহেবের এই দোষ, এই মিয়া সাহেবের এই দোষ। বাপ খানা আমি সম্পূর্ণ নির্দোষ।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। এই জন্যে সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইব। খুব বেশি যদি নাও হয়, তারপরেও এই সময়টাই যেন আমাদের দামি হয়, সময়টা যেন ওজনই হয়। কথা কয় না, কথা কয় না? যত রকমের আমল আছে, সব আমল যদি সময়ের ভিতরে হয়, তাহলে অবশ্যই এই সময় অনেক বেশি দামি এবং ওজনই হবে। মুহতারাম হাজিরিন, তো আমি বলতে চাইছিলাম যে এই কথা, যে বুজুর্গ আটার গুলে রুটি বানান না, এমনি খান। কেন? সময় বের করেন। কি করেন? কি জন্য বের করেন? সুবহানাল্লাহ বলার জন্য। এক বুজুর্গ স্বপ্ন দেখে আরেক বুজুর্গে কোরআন শরীফ পড়তেছে কবরে বসে বসে, মানে মারা গেছে, স্বপ্নে দেখছেন কবরে বসে বসে কোরআন শরীফ পড়তে আছে। দেখে কো সুবহানাল্লাহ, কবরে বসে কোরআন শরীফ পড়ে। আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত বন্ধ করে কো, ও ভাই, কোরআন শরীফ শতবার খতম করছি কবরে আসার পরে, সব তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহটা আমারে দিয়ে দাও। কি বুঝছেন আপনারা? কি বুঝছেন আপনারা? মানে আমি কবরে আসার পরে শতবার কোরআন শরীফ খতম হয়েছে, একটা সওয়াবও আমার আমল নামায় এই তেলাওয়াতের বিনিময়ে লেখা হয় নাই। কারণ মরণের পরে নতুন করে সওয়াবের লেখার আর কোনো সুযোগ। সুবহানাল্লাহ, কবরে গিয়ে যদি বলতেও পারেন, কোনো সওয়াব পাওয়া যাবে না। কেমনে? এখন চন্দ্রটা দেখা যায়, যদি মেঘ না থাকে আকাশে, তাহলে চন্দ্রটা আপনারা দেখবেন, এটার আলো আপনারা পাবেন। কিন্তু সকালবেলা সূর্য উদয়ের পরে, চন্দ্রটা যদি আকাশে দেখাও যায়, দেখতে গেলেও আপনাকে খোঁজাখুঁজি করতে হবে, আছে কই। তার কারণ সূর্যের আলোর সামনে এটা আর চলে না। যদিও দেখা যায়, তারপরও যেমন আলো থাকে না, কবরে গিয়ে যদিও সুবহানাল্লাহ বলার সুযোগ কেউ কেউ যদি পায়ও, কোনো সওয়াব লেখা হবে না। কিন্তু দুনিয়ার জীবনে সুবহানাল্লাহ বললে, রহমতের নবী বলেন, যেই পাল্লাটা দিয়ে হাসরের মাঠে সওয়াব আর গুনাহ ওজন দেওয়া হবে, রব্বে করিম ওই পাল্লাটা পরিপূর্ণ করে সওয়াব দান করবেন। পাল্লাটা কত বড়! দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটু দেখায় দাও, যে পাল্লাটা দিয়ে তোমার বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবা। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, সওয়াব আর গুনাহ ওজন দিবেন, বিশ্বাস করেন না করেন না? সওয়াবও দেখা যায় না, গুনাহও দেখা যায় না, ওজন দেওয়া হবে কেমন করে? আমার বন্ধুরা, এই প্রশ্নগুলো আগে করলে উত্তর দেওয়া বড় কঠিন ছিল। ঘুরাইয়া গাড়াইয়া অনেক রকমের মানুষকে বুঝাইতে হতো। বর্তমান এই আধুনিক বিজ্ঞানের চরম উন্নতির যুগে এই প্রশ্নের জবাব দেওয়া বড় সহজ হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, বাতাস দেখা যায় না যদি মাপা যায়, সূর্যের আলোর পাওয়ার দেখা যায় না যদি মাপা যায়, সিডর কত কিলোমিটার গতিতে আঘাত এনেছিল তা যদি মাপা যায়, দেখা যায় না বস্তু যদি দুনিয়ার মানুষ মাপতে পারে, অবশ্যই সওয়াব আর গুনাহ দেখা না গেলেও আমার আল্লাহ ঠিকই ওজন দিতে পারবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। বলেন যদি, তো আরেকটু জোরে বলেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সওয়াব ওজন দেওয়া হবে, গুনাহ ওজন দেওয়া হবে। সওয়াবের পাল্লা যদি ভারী হয়, তাহলে ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার। এই কথাটা এখানে এতটুকু মনে রাখেন। মনে রাখলে আমি আয়াতের যে অংশটা তেলাওয়াত করেছি, যে আয়াত তেলাওয়াত করেছি, ওইখানে গেলে আপনাদের এই কথাটা বুঝতে বড় সুবিধা হবে, সহজ হবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম, হাসরের দিন আমার আপনার সওয়াব আর গুনাহ আল্লাহ কি দিবেন? ওজন দিবেন, মাপবেন, ওজন দিবেন। দেখেন, আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, পুরো আয়াত আমার আলোচনার মূল জায়গা না। আলোচনার মূল জায়গা হলো একটা ছোট্ট জায়গা, সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহকে বান্দা আয়াত মত দিলাম এই জন্য, পরীক্ষা করব তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করো। আমার দিকে তাকায়া, একেবারে আমার চোখের দিকে তাকায়া শুনবেন। আল্লাহ বলেন, পরীক্ষা করব, যাচাই করে দেখব তোমরা কে বেশি সুন্দর আমল করো। এবার আপনারা বলেন, কি আমল? আস্তে কয়েন, কোন আমল?
বলে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ এখানে এই কথা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, আমি আল্লাহ দেখব কে বেশি আমল করো। আল্লাহ এই কথা বলেন নাই, বেশি আমলের কথা বলেন নাই, আল্লাহ বলছেন সুন্দর আমলের কথা। আমরা সবে বরাত সবে কদরে যাই, দ্রিম দ্রিম রুকু সেজদা মারে, 10 মিনিটে 12 রাকাত 14 রাকাত 16 রাকাত। কারণ এত দ্রিম দ্রিম রুকু সেজদা কেন? সকালে সার দোকানে গিয়ে কইতো চাচা মসজিদে যে গেছিলা কয় রাকাত পড়ছিলা? কো বাবা রে আমি তো 12 রাকাত পড়ছি। কো মাত্র 12 রাকাত নি চাচা, আমি দি 32 রাকাত পড়ছি। আল্লাহ, আপনারা আমার কথাখান বুঝছেন নি নাকি? হ্যাঁ, বেজার হইছেন তাতে? হ্যাঁ, দ্রিম দ্রিম মারে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি, সরিষা চিনেন? আপনাদের এলাকায় সরিষা হয়? হ্যাঁ, আচ্ছা, 1 কেজি, আমরা বলি না 1 কেজি, 1 কেজির একটা পাথর আছে নি? কয়না দিয়ে? কয়টা? একটা। সংখ্যায় কয়টা? ওজনে 1000 গ্রাম, ওজনে 1000 গ্রাম 1 কেজি। আমার ভাইয়েরা, বামের পাল্লাই দিলেন, ডাইনের পাল্লাই দিলেন সরিষা, এখন একটা সরিষা দিলেই তো 1 কেজি হবে। এদিকে তারা মনে হয় শুনছে না, না বুঝছে না? বামের পাল্লা 1 কেজির একটা পাথর, আমরা কই বাটখারা। আপনারা বলেন শুনছেনই শব্দ, বুঝেন না? বললে পাথর তো বুঝেন, 1 কেজির পাথর। 1 কেজির পাথর কয়টা? সরিষা এই ডাইনের পাল্লাই দিলে কয়টা লাগবে? কোন না একটা সংখ্যা, কোন না বেড়া সম্ভব না। আচ্ছা, এই মুরব্বী চাচারে যদি দেওয়া হয় এই বেচারারে যে আপনি একটু বয়া বয়া 1 কেজি সরিষা গোনেন তো, মাফ করে দেন, আমরা সামনে দিকে আপনাদের বুঝাইছি, রাগ করেন। যদি বলা হয় যে 1 কেজি সরিষা আপনি গনেন, বলেন তো মনে হয় না? আমার ধারণা থেকে বলছি, 1 কেজি সরিষা উনি ধৈর্য সহকারে গন্যা লইয়া উঠতে পারবে আমার মনে হয় না। তার মানে মোটামুটি ভাবে বললাম আর কি, যে অন্তত ধরেন 5000 সরিষার দানা লাগবে কয়টার সমান বানাইতে? একটার সমান। এখানে পাথর কয়টা? একটা। আর এখানে সরিষার দানা আছে 5000, তাহলে 5000 যদ্দূর জানি না, আমি এখনো বুঝাইতে পারছি কিনা। যদি এখন আপনাদের মনে হয় যে এটা পুরাপুরি মিলছে না, তাহলে আমি আপনাদেরকে আরেকটা বোঝানোর চেষ্টা করি। আপনি মনে করেন 5 কেজি তুলা, একটা ব্যাগ, বস্তা, সালা, পলিথিন যে কোনো একটার ভিতরে ঢুকাইল, 5 কেজি। এই 5 কেজি তুলার এই প্যাকেটটা যতটুকু জায়গা দখল করবে, আবারও বলছি, বুঝছেননি আপনারা? 5 কেজি তুলার বস্তাটা যতটুকু জায়গা দখল করবে, এই সম পরিমাণ 5 কেজি ওজনের একটা পাথর যেটা দিয়ে মাপবেন, এটা কি এতটুকু জায়গা দখল করবে? মাশাআল্লাহ, বুঝা গেল? আমার এক কথাই বুঝে গেছে, আবার বলার দরকার হবে না। তাহলে 5 কেজি পাথরটা এতটুকু জায়গা দখল করবে, 5 কেজি তুলার বস্তাটা এতটুকু জায়গা দখল করবে। আমার ভাইয়েরা, তাহলে এটা আর এটা সাইজে বড় দেখতে তুলার বস্তা, তুলার বস্তা বড় হওয়ার পরেও যতটুকু ওজন, 5 কেজির পাথর একটা ছোট হওয়ার পরেও ততটুকু ওজন। তাহলে এবার বলেন, সংখ্যায় বড় হওয়া জরুরি না ওজন বেশি হওয়া জরুরি? মাশাআল্লাহ, যদি আমার এই কথাটা বুঝে থাকেন তাহলে আসেন আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, মালিক আমার আপনার কাছে বেশি আমল চান না, মালিক আমার আপনার কাছে সুন্দর আমল চান। বান্দা সুন্দর করে 2 রাকাত পর, 32 রাকাত গনার সংখ্যা বাড়ানোর দরকার নাই। 2 রাকাত নফল নামাজ সুন্দরভাবে যদি পড়তে পারিস, আমি আল্লাহ তোর 2 রাকাতের বিনিময়ে মাফ করে দিতে পারি। 32 রাকাতের কোনো দরকার আমার নাই। আমার ভাইয়েরা, আমি আর আপনি নামাজ পড়লে কত রাকাত পড়তে পারবো?
কদ্দুর ইবাদত বন্দেগী করার ইচ্ছা আর পাওয়ার শক্তি আমাদের আছে। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মস্ত বড় আল্লাহর ওলি, তিনি বললেন কত ইবাদত বন্দেগী করেছি, কোন ইবাদত বন্দেগীর দিকেই আল্লাহর নজর পড়ে নাই। নজর পড়ছেন ঘুম থেকে জাগ্রত হয়ে শেষ রাত্রিতে উঠে উঠে 2-4 রাকাত নামাজ যে পড়ছিলাম তাহাজ্জুদের নামাজ নামে, এই নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে পিঠ আর বিছানায় লেগে থাকে না, তারা পিঠ বিছানা থেকে আলাদা করে মালিকের সামনে নামাজে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সেজদায় পড়ে যায়। ও বন্ধুরা, মানুষ ঘুমায়, অধিকাংশ মানুষ ঘুমায়, সীমিত সংখ্যক কিছু মানুষ শেষ রাত্রিতে উঠে উঠে মালিকের দরবারে দাঁড়িয়ে যায় নামাজে, মালিকের দরবারে নত হয় রুকুতে, মালিকের কদমে কপাল ঠেকায় দেয় সাজদা, আর আল্লাহর দরবারে দোয়া করে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। ও বন্ধু, দুনিয়ার কেউ সজাগ নাই, কিন্তু মালিক। এত দেরি হইলে হয় না, আরো দ্রুত আরো জোরে বলতে হবে, দুনিয়ার সবাই ঘুমায়, মালিক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহর কোনো ঘুম, আবারও বলছি, আমার আল্লাহর কোনো ঘুমের কোনো ভাব, সবাই ঘুমায়, আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়া আল্লাহকে ঘুমাইতে, আল্লাহর দয়া আল্লাহকে ঘুমাইতে দেন না। মালিক আমাদেরকে বানাইছেন, আমাদের কাজ হলো মালিকের কদমে সেজদায় পড়ে থাকা। সেই মালিক ঘুমায় না, আমরা ঘুমাই। মালিকের কিছু বান্দা যারা ওই ঘুম থেকে জাগ্রত হয়ে শেষ রাত্রিতে নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এত এত খুশি হন। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন, মাইকিং করাইবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। হে আমার বান্দা বান্দিরা, কারা কারা রাতের শেষ ভাগে উঠে উঠে আমার সামনে নামাজে দাঁড়িয়ে যাইতে, কারা কারা আমার কদমে সিজদায় পড়ে যাইতে। আজকে তোরা যা চিন্তাও করিস নাই, কল্পনাও করতে পারিস নাই, আমি আল্লাহ এমন পুরস্কার দিয়ে আজকে তোদেরকে সম্মানিত করব। কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট মাত্র আমি আমার কথা গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করব, কারণ আমার আগে ওয়াজ করেছেন তিনি সুলতানুল ওয়াইজিন, সুলতান ওয়াইজিনদের সম্রাট। তো আর আমরা তো মিসকিন, কথা বুঝেন নাই, উনি সুলতানুল ওয়াইজিন আর আমি মিসকিন। তো কাজেই এই সুলতানের ঘরে মিসকিন, কথা বুঝেন নাই। তারপরেও আমি আপনাদের খেদমতে বসেছি। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত একজন একান্তই শুধু মুসাফির হিসাবে, আমি না আলেম বড়, না বক্তা বড়, না এলেম আছে, না আমল আছে, কিন্তু এই মুহূর্তে সফরের হালতে আছে। আমি আর আইয়ুবী সাহেব উমরার সফরে একটু সামান্য আকপিস ছিল অবশ্যই, কিন্তু একটা সময় গিয়ে দুজন একসাথে হয়েছিলাম, মক্কাতেও ছিলাম, মদিনাতেও ছিলাম, অল্প সময় একই সাথে। গত শুক্রবার এসেছি, উনি আমার 2-1 দিন আগে এসেছেন। এই লম্বা সফরের পরে আমি ঢাকাতে নেমেই
জুমার দিন জুমার নামাজ পড়ে, তারপরে গেছি মাদারীপুর, তারপরে গেছি পটুয়াখালী, 2 দিন মাহফিল শেষ করে তারপরে আসছি বাসা। তারপরে সফরগুলোর মধ্যে এটা এরপরের সফর। আমার ভাইয়েরা, এই দীর্ঘ সফরের পরে আবার এই সফরের হালতে শুধু আপনাদের জন্য মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করছি যে আপনারা যে সুন্দরভাবে বসে রয়েছেন, মাজমাটা সুন্দর করে রেখেছেন, আল্লাহ যেন আপনাদেরকে এমনি ভাবে হাসরের দিন আল্লাহর আরশের নিচে বসার সুযোগ দান করেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতে করে একটুকু জিনিস বুঝে আসছে, সেটা হলো আমরা ব্যক্তির পাগল না, আমরা কোরআন হাদিসের পাগল। ঠিক না? এটা শুধু ওনার বেলায় না, আমার বেলায় না, সকলের বেলায় একই কথা। আমরা কোরআন হাদিসের কথা শুনবো। হ্যাঁ, অবশ্যই উনি আমার চেয়ে অনেক যোগ্য, অনেক বড়, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন, আলহামদুলিল্লাহ, আমার বিন্দু পরিমাণ বলতে কোনো দ্বিধা নাই। বাকি তারপরের কথা হলো উনি যেমন কোরআন হাদিসের কথা বলবেন, আমিও যতটুকু জানি কোরআন হাদিসের আলোকেই বলবো। আমার পরেও যদি কেউ বলেন, উনিও কোরআন হাদিসের আলোকেই বলবেন। তাই আমরা কোনো মাহফিলে গেলে দয়া করে এমন আচরণ করব না যে একজন আলেমের মহব্বত বেশি প্রকাশ পায় আর একজনের জন্য বিব্রতকর অবস্থার সম্মুখীন হওয়া লাগে, এমনটা যেন আমাদের দ্বারা না। কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। প্যারে হাজরে, তাহলে আসুন বলতে চাইছিলাম যে আমরা আমল বেশি করতে চাইব শুধুমাত্র, না সুন্দর করব? হ্যাঁ, সুন্দরের সাথে যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, যত হইতে পারে সুন্দরের ভিতর দিয়ে যত হইতে পারে কোনো অসুবিধা নাই। হালাল পথে সম্পদ যত উপার্জন করা যায় কোনো অসুবিধা, কিন্তু হারাম পথে যদি 1 টাকাও হয়, কথা কয় না, হারাম পথে যদি 1 টাকাও হয় অসুবিধা, হালাল পথে কোটি হইলেও কোনো অসুবিধা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সুন্দর আমল। এবারে আমি আপনাদেরকে সব কথা বলতে পারবো না, একটু আগে বলছিলাম একটা কথা স্মরণ রাখেন, হাসরের দিন আল্লাহ গণবেন না ওজন দিবেন? সরিষার দানা গনতে গনতে কাহিল হয়ে যাবেন, ওজন দিলে 1 কেজি একটা সমাজ। এই জন্য আল্লাহ না বান্দা, আমি এইভাবে করে 2, 4, 6, 8, 10, 100, 200, 500, 1000, 2000 আমি এই সংখ্যায় গণবো না, আমি ওজন দিব। ওজনে যারটা ভারী হবে, যেই দিকে ভারী হবে সেই দিকের ফয়সালা হবে। তাতে করে বোঝা যায় যে আমল অনেকটা দেখতে ছোট হলেও অনেক আমল ওই পাথরের মতো ভারী হবে। সংখ্যায় যদিও 1টা হবে, সংখ্যায় যদিও 2টা হবে, 5টা হবে, 10টা হবে, কিন্তু রে মুসলমান যদি পাথরের মতো ভারী হয় তাহলে অল্প আমলেই নাজাতের জন্য ব্যবস্থা হবে। এই জন্য রহমতের নবী বলেছেন, ইয়া মুআজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে মুআজ, তুমি তোমার ঈমানকে, তার মানে তোমার নিয়তকে খাঁটি করো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করো। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হয় তাহলে ইবাদত কম হইলেও হাসরের দিন ওজন হবে বেশি। তাহলে বোঝা গেল আমল যত কারণে সুন্দর হয়, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো সহিহ নিয়ত। কি নিয়ত? সহিহ নিয়ত মানে সঠিক নিয়ত। এটার অন্য শব্দ, এটার নাম ইখলাস। এটার নাম ইখলাস মানে কি? আমি এই কাজটা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওনার জন্যই করতেছি, আর কারো জন্য না। তো এখানে ওনার জন্য মানে আমরা নেক আমলের ক্ষেত্রে নিয়ত করব, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি এই নেক আমল করতেছি। কার? সব জবানে বলেন, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আপনার যাবতীয় ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আর এই ইখলাসের পরিমাণ যত বেশি হবে তার আমল তত বেশি সুন্দর হবে, হাসরের দিন তার আমল তত বেশি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন কি হবে? ইখলাস ভিতরে থাকবে যত, আমল সুন্দর হবে তত, আমল সুন্দর হবে যত, হাসরের দিন ওজন হবে।
ওজন বেশি হবে। এবারে দেখেন একটু আমি সামান্য নমুনা পেশ করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। পূর্বের যুগের কোন এক নবীর এক উম্মত যেই সময়ে অভাব অনটন দুর্ভিক্ষ চলতেছিল দেশে, ওই লোকটা কোথাও সফরে বের হইলে রাস্তার মধ্যে মরুভূমি পড়ছে। মরুভূমি পড়লে বিশাল বিস্তীর্ণ মাঠ, শুধু বালু আর লোকটা এদিক ওদিক তাকায়া দেখে চতুর্দিকে শুধু বালু, বিশাল এত বালু দেখে লোকটা মনে মনে শুধু কয়, আল্লাহ এত বড় মাঠ ভর্তি বালু রেখে দিলাম, এই বালুগুলোকে যদি আটা বানায় আমারে দিয়ে দিতা, আমি এই দেশের অভাবী মানুষদেরকে রুটি বানায় খাওয়াই। কি কইছে? আর আমরা কি করি? হ্যাঁ, তেল আছে এরপরেও পাম্পে গেলে কয় নাই, গুরুস্থানে গিয়ে হয় মুর্দার কত দরকার, বুঝে না। তেল মানে অভিযান চালায় উদ্ধার করছে কবরস্থান থেকে, মুর্দার কত তেলের দরকার, ঠিক না? এর আরে নিয়ে দিবার লাগি টাঙ্কি ভরে এখানে রাখছে। কেমন কি পরিমাণ মানে আমরা ফাক্কা মানুষ, ভালো মানুষ। প্যারে হাজির, সুযোগ সামান্য পাইলেই থাকার পরেও নাই, আবার লুকাইয়া গেলে কয় 20 টাকা দিলে দিতে পারি, জিনিসের দাম কথা কয় না। বন্যার সময়ে মোমবাতি কত বিক্রি হয়েছিল স্মরণ নাই? আমরা কত ভালো মানুষ, তাই না? আল্লাহ যাক, কষ্ট পাবেন এমন কথা বেশি বলার ইচ্ছা নাই, তারপরে দুই একটা মাঝে মাঝে একটু চলে আসে আর কি, যে আসলে এই সুসময়ে উনি আমার খুব বন্ধু, উনি আমার খুব বন্ধু, উনি আমার খুব বন্ধু। আসলে সবাই এটা আমরা জানি যে দুঃসময়ে কে ভালো ব্যবহার করে, আসলে সেই হলো প্রকৃত বন্ধু। এটা সহজ সময়ে, ভালো সময়ে, সুবিধার সময় দিয়ে কাউকে সঠিক যাচাই করা যায় না। সঠিক যাচাই হবে তখন অসুবিধার সম্মুখীন হবেন যখন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। লোকটা হাঁটতে হাঁটতে যখন একেবারে মাঠের ভিতরে গেছে, মরুভূমির ভিতরে, ডাইন বাম সামনে পিছনে তাকায় দেখ শুধু আল্লাহ এত বড় মাঠ বালু দিয়ে ভরে রাখছো, আল্লাহ এগুলোর আটা বানায় যদি আমার দিতা, আমি দেশের অভাবী মানুষেরা কষ্ট করতেছে, এরা রুটি বানায় খাওয়াই। এই সময়ে এমন একটা কথা বলা, হ্যাঁ, সেই সময়ে এই করোনার সময়ে এইরকম এটা তো কদ্দুর পানি এখানে হাফ লিটার না, হাফ লিটারের অর্ধেক কদ্দুর, 250 গ্রাম তেল পায় না গরিব মানুষে একটা ডিম ভাজি করে খাইতে। ওই সময় দেখছি রাক্ষস চেয়ারম্যানের বক্স খাটের তোষকের নিচে, কথা কয় না, বুঝা গেছে হ্যাঁ করোনায় মরলে সোয়াবিন তেল দিয়া গোসল। লোকটা একেবারেই কলবের, দেখেন কিছু আক্ষেপ, কিছু তামান্না, কিছু কামনা, এটাও আল্লাহর কাছে এত দামি যেটা অনেক আমল করেও এত দামি হওয়া। আরে কেমনে বুঝাইতাম, এই কথাটার পরে আরেকটা কথা কইলাম, আপনারা কষ্ট হইব না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ করে নাই, তারপরে এই কথাটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমকালীন নবীর কাছে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, পয়গম্বর তোমার এই উম্মতরে জানায়া দাও, এই বিশাল বিস্তীর্ণ মাঠ মরুভূমি, এখানে যত বালু আছে সম পরিমাণ আটা দিয়া রুটি বানায়া অভাবী মানুষদেরকে খাওয়াইলে যত নেকি হইতো, শুধুমাত্র সঠিক নিয়তের কারণে আমি আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ নেকি দান করেছি। শেষ কথা আমার, আমি আর কথা লম্বা করতে পারবো না। শেষ কথা হলো, আপনারা অবশ্যই জানেন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, কয়টা বলতে বলছে? 4টা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি ছাত্র, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকালের পরে কেউ ওনাকে স্বপ্ন দেখছেন, জিজ্ঞেস করছেন আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করছেন?
উত্তরে উনি বলছেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তবে আমার পাশের বাড়ির যে কামার ছিল, কামার, এই কামারের চাইতে আমার জান্নাত এক তবকার নিচে। সুবহানাল্লাহ, একটু পরে কই না। এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় ফকিহ, এত বড় আল্লাহর ওলি, উনি বলছেন আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তবে পাশের বাড়ির যে কামার, কামারের চাইতে আমার জান্নাত এক তবকা, তার জান্নাত আমার জান্নাতের চাইতে এক তবকা। আল্লাহ, ওনার ঘুম ভাঙছে পড়ে পেরেশান। কই বেড়াচ্ছেন কামার, সারাদিন নোয়া ভিড়ে, সেই লোকের জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় বিখ্যাত মুহাদ্দিসের চাইতেও। কৌতূহলী হয়ে ওই বাড়িতে গিয়ে পর্দার আড়াল থেকে কামারের স্ত্রীকে জিজ্ঞেস করে, তোমার স্বামীর বিশেষ কি আমল আছে একটু বলো তো। এই কথাটাই শেষ কথা। এই দুইটা কথা এখানে, এই দুইটা কথা আমার চোখে চোখ রেখে মনের কান দিয়ে শুনে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আমি নিজেও এই কথাটার উপরে যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এইটা আমরা সবাই খেয়াল করে শুনবার চেষ্টা করব। দুইটা কথা এখানে, শুধুমাত্র তোমার স্বামীর বিশেষ কি আমল ছিল একটু বলো। এক নাম্বার, সে বলতে আছে, হুজুর আমার স্বামীর বিশেষ কোনো আমল ছিল, তবে একটা গুরুত্বপূর্ণ আমলের গুরুত্ব ছিল তার কাছে অনেক বেশি। সেই গুরুত্বপূর্ণ আমলটা কি? সেই গুরুত্বপূর্ণ আমলটার নাম হলো নামাজ। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমল আর ইমানদারদের জীবনে আর কোনোটা। এই নামাজ আমরাও পড়ি, অন্যরাও পড়ে, আরো 10 জন পড়ে, আরো 5 কোটি মানুষে পড়ে, কিন্তু আমার স্বামী সারাদিন হাতুড়ি পিটাইতেন লোহার মধ্যে, হাতুড়িটা মাথার উপরে উঠাইছে, এমন সময় যদি আজানের শব্দ কানে চলে এসেছে, এই হাতুড়িটাও আমার স্বামী আর লোহার গায়ে মারেন নাই, পিছন দিক থেকেই ছেড়ে দিয়ে নামাজের জন্য উঠে যেতে। বুঝাইতে পারছি কি আমার কথাটা? আমি হলে তো অন্তত দূর কইলাম, আচ্ছা এটা উঠাইছি যখন এই বাড়িটা দিয়ে হইল, কিন্তু আমার স্বামী এই উপরে উঠানো হাতুড়িটাও আর লোহার গায়ে মারতেন না, ছেড়ে দিয়ে আজান শোনার কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজের জন্য হাজির হয়েছে। 2 নাম্বার, হুজুর আমাদের বাড়ির পাশে একজন বড় আল্লাহর ওলি ছিলেন, নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ধনী মানুষও ছিলেন, বড় আল্লাহর ওলিও ছিলেন। রাতের বেলা তিনি বাড়ির দোতলার ছাদে তাহাজ্জুদের নামাজ পড়তেন, রাত ভর তিনি নামাজ আদায় করতেন। আমার স্বামী ঘুম থেকে মাঝে মাঝে উঠতেন, নিজের প্রয়োজনে উঠার পরে দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাদের উপরে দাঁড়ায়া নামাজ আদায় করতে আছে। তখনই তিনি মনের ভিতর থেকে একটা আক্ষেপ আর আফসোস আল্লাহর দরবারে পেশ করে বলতেন, আল্লাহ আমি গরিব মানুষ, সারাদিন লোহা পিটাইয়া যত সামান্য উপার্জন যদি না করি, আমার পরিবারের সদস্যরা বড় কষ্টে পড়ে যাবে। আল্লাহ সারাদিন আমাকে কাজ করতে হয়, এই জন্য সারাদিন কাজ করার কারণে আমি রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত করতে পারি না। আল্লাহ আমাকে রাতের বেলা ঘুমাইতে হয়, যদি ঘুমাই না দিনের বেলা আমি ভালো করে কাজ করতে পারবো না। ও মালিক, যদি আমাকে তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছল বানাইতা, আমিও সারা রাত তোমার কদমে সেজদায় পড়ে থাকতাম। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছল বানাইতা, আমিও তোমার কদমে সারা রাত সিজদায় পড়ে থাকতাম, এমন করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাইতাম। আল্লাহ আমাকে গরিব বানাইছো, আমাকে কাজ করে কামাই করে চলতে হয়, এই জন্য সারা রাত ইবাদত করতে পারি না। আল্লাহর ওলি কথা শোনার পরে ডাক দেখো, ও কামারের স্ত্রী সুসংবাদ শুনে নাও, তোমার স্বামীর নামাজের প্রতি এত
গুরুত্ব থাকার কারণে আর এই নেক আমল করবার আগ্রহ আর আক্ষেপ আর তামান্না আল্লাহর দরবারে পেশ করার কারণে মহান আল্লাহ তোমার স্বামীর জান্নাতটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের এক তবকা উপরেই দান করেছে। আল্লাহ এক তবকা উপরে জান্নাত দান করেছেন। ও ভাইয়েরা, তাহলে আসুন আমল আমল আমরা যতটুকুই করব, এর অর্থ এটা আবার বুঝছেন না যে হুজুরে কয়ে গেছে আমল বেশি করতাম না। কেউ কি আবার এই কথা হলো কয়ে নিতে পারে। এই জন্য আমি বলছি যতটুকু করব সুন্দর করে করব, যত বেশি হোক কোনো সমস্যা। আর যত কারণে যত গুণ থাকার কারণে আমল সুন্দর হবে, এর মধ্যে একটা গুণ হলো সহি সহি সহি। আল্লাহ আমাদের সবাইকে সহি নিয়তে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা হিলফুল হুজুর ইসলামী যুব সংঘের অনেক সদস্য প্রবাসে জীবনযাপন করতেছেন, তারা অনেক সহযোগিতা করেছেন এবং আমাদের গ্রামের অনেক সদস্যবৃন্দ এই মাহফিলকে সুন্দর করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন, তাদের জন্য দোয়া করতেন। আর আমাদের এই হিজবুল ফুজুলের সদস্য মৌলানা মিজানুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া করবেন। আর হিজবুল ফুজুলের পৃষ্ঠপোষক শেখ মৌলানা জয়ুল আব্দুল সুলতান হুজুরের লাগি দোয়া করবেন। হুজুরে এখন দোয়া করবেন, সবাই দোয়া শরীক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله الطيبين واصحابه الطاهرين. ربنا آتنا في الدنيا حسنه وفي